আমি কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট। এসএসসি 12,000 নিয়োগ দ্রুত, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো আজকে হয়তো ফাইনাল সিদ্ধান্ত অভিষেক মামলার সুপ্রিমে। একটা গুরুত্বপূর্ণ আপডেট। কত পার্সেন্ট, 7% নাকি 17% ওবিসি? তো গতকালকে একটা বৈঠক হয়েছিল, সেই বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন, কয়েকটি সিদ্ধান্তে পৌঁছেছেন। এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট, সেকেন্ড এসএলএসটি প্রসেস, থার্ড এসএলএসটি হয়তো আসছে। মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো এসএসসি 6,000 কথা যে বলেছে, আশা করি আমরা জানি। তো অনেকেই কিন্তু এ বিষয়ে ভাবছিলেন যে এসএসসি 6,000 এবং 6,000, ঠিক আছে, এখানে 12,000 কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তো এই ব্যাপারটা আসলে কি, তো অবশ্যই ভিডিওতে আলোচনা করা হবে, সঙ্গে থাকুন। তো প্রথমে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে কবে নিয়োগ হবে, কিভাবে নিয়োগ হবে, এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু কথা বলছেন। তো মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের জেনে রাখা ভালো যে এই যে নিয়োগ হবে, স্বচ্ছতার সহিত বর্তমানে নিয়োগ হবে। এর আগে যে নিয়োগ করা হয়েছিল, এর আগে অনেক সমস্যা ছিল, এর আগে অনেক দুর্নীতি ছিল, ঠিক আছে। এবং এসএসসি যে রয়েছে সেকেন্ড এসএলএসটি, গতি কবে আসবে এ বিষয়ে তিনি জানান। রাজ্যের পালা পরিবর্তন করে সেই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবারই মনে, বিশেষ করে চাকরি প্রার্থীদের মনে। তো বিশেষত তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়া একদম লাটে উঠেছিল। তো এদিকে একটা ওবিসি জট ছিল, ওবিসি জট সম্পূর্ণ মিটে যাচ্ছে বলা চলে। এ বিষয়ে গতকালকে বলেছেন যে গতকালকে মামলার মেনশন হয়েছে, আজকে মামলার শুনানি রয়েছে। তো মামলাটি কিন্তু উইথড্র করা হয়েছে, ঠিক আছে। এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তো আশা করছি দ্রুত নিয়োগ প্রসেস কমপ্লিট হবে এবং স্বচ্ছতার সহিত হবে। তো গতকালকে বিকাশ ভবনে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন সহ কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। যদিও গতকালকে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল যে আজকালের মধ্যে হয়তো বৈঠক হতে পারে, সে মতো গতকালকে বৈঠক করা হয়েছে ওবিসি কেস মেনশন হওয়ার পরেই, ঠিক আছে। তো অনেকে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে বলছেন, তিনি কিন্তু বললেন কবে রিক্রুট হবে। যাই হোক, রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য রাখছেন। তবে সেই বিষয়ে কিন্তু ওবিসি জোটের কথাই বলেছেন যে একটা জোট পাকিয়েছিল ওবিসিকে কেন্দ্র করে। তো পুরো বিষয়টি ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বিধানসভায় এই আইন পাশ হয়ে গেছে, সংশোধন করা হয়েছে। তাতে শুধু হবে না, কারণ মমতা সরকার সুপ্রিম কোর্টে লড়ছিল বিষয়টি নিয়ে। গ্রীষ্মকালীন ছুটির পরে সুপ্রিম কোর্ট খোলার পর ইতিমধ্যে ওবিসি মামলা নিয়ে শীর্ষ আদালতে জানানো হয়েছে, গতকালকে মেনশন করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্য সরকার সেই মামলা থেকে সরে আসবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন যে সংকল্পপত্রে দেওয়া কথা অনুযায়ী কোনো রাজনৈতিক লোক নিয়োগ প্রক্রিয়া থাকবে না। দুষ্মন্ত নারিয়ালের মতো মুখ্য সচিব র্যাঙ্কের অফিসারকে আমরা এসএসসি চেয়ারম্যান করেছি, আপনারা শুনলে খুশি হবেন যে তিনি আকালকে চার্জ নিয়েছেন, ঠিক আছে। স্বচ্ছতার সঙ্গে মেধার সঙ্গে এসসি এসটি আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থী, বিশেষভাবে সক্ষম প্রার্থীদের সংরক্ষণের রোস্টার, অ্যাকচুয়ালি 100% রোস্টার মেনে কাজ করা হবে। তো আশা করে আমরা বুঝতে পারছি, মোটামুটি আশা করা যায় 7% হিসাবেই ধরা হবে, ঠিক আছে, আশা করা যায়। তবে অফিসিয়াল নোটিশ জারি হওয়া না পর্যন্ত কোনো কিছু বলা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী আশ্বাসের পর আশাগুলো দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থীরা, অনেকেই আশা করছেন যে এসএসসি চেয়ারম্যান হিসেবে যেহেতু গতকালকেই দায়িত্বভার গ্রহণ করেছেন বর্ষিয়ান আমলা, তাই সপ্তাহ দেরিকের মধ্যে সেকেন্ড এসএলএসটি যে প্রসেস হয়েছে বিজ্ঞপ্তি জারি হতে পারে। একইভাবে গতি আসতে পারে প্রাথমিক নিয়োগও। ইতিমধ্যে উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। এবং এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে 6,000 ইন্টারভিউ হয়ে গেছে এবং 6,000 বাকি রয়েছে। অ্যাকচুয়ালি হয়তো কাউন্সেলিং কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে যে 6,000-এর মৌখিক হয়ে গেছে, বাকি যে 6,000-এর মৌখিক বাকি আছে সেটাও হয়ে যাবে। তো যাই হোক, 12,000 নিয়োগ দ্রুত প্রসেস কমপ্লিট হবে, এমনই কিন্তু বড় ঘোষণা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি যে এসএসসি নিয়োগ রয়েছে দ্রুত প্রসেস কমপ্লিট করা হবে, এসএসসি সিডি সহ অন্যান্য যে প্রসেস রয়েছে। এবং নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশনও আস্তে আস্তে প্রকাশিত করা হবে। তো আমরা যদি অফিসিয়াল সাইট ভিজিট করি, আপনারা অনেক দেখতে পাচ্ছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো কেসের এখানে ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে, এসএলপি নাম্বার দেওয়া রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে 56 নাম্বার রয়েছে, ঠিক আছে। তো সিজিআই বেঞ্চে কিন্তু মামলার আজকে শুনানি, অ্যাকচুয়ালি হিসাব রাউন্ড দেখতে পাচ্ছেন, এখানে মামলার ডেট রয়েছে, ঠিক আছে।
অনারেবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড জাস্টিস জয়মাল্য বাগচি রয়েছে। গতকালকে কিন্তু মামলাটিকে মেনশন করানো হয়েছে, তো আজকে সেই মামলা সরে রয়েছে। আজকে কী হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। মামলা কিন্তু উইথড্র করার অ্যাপ্লিকেশন জানিয়েছে রাজ্য সরকার, তো দেখা যাক কী আপডেট পাওয়া যায় আজকে। তবে আমরা আশা রাখবো অবশ্যই যে পজিটিভ নেগেটিভ যে রিপ্লাই আসুক যেন ওবিসি জট টোটালি কেটে যায় সম্পূর্ণরূপে। নিয়োগ অনেকটাই পিছিয়ে পড়ছে ওবিসির জন্য, অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন পেন্ডিং রয়েছে আমরা জানি। তো এই কথা বলে বলে আমিও বিরক্ত, ঠিক আছে। অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন এখনও পেন্ডিং রয়েছে, ডিস্ট্রিক্ট কোর্ট সহ আদার্স যে নোটিফিকেশনগুলো রয়েছে ডব্লিউপি, কেপি, এসএসসি সব কিন্তু ওবিসি ম্যাটারের জন্য আটকে রয়েছে। তো যাই হোক, এই রাজ্য সরকার হয়তো পজিটিভ কিছু করবেন আমাদের চাকরি প্রার্থীদের জন্য। তো দেখা যাক কী আপডেট পাওয়া যায় আজকে।